আমরা আছি এখন একটি বড় কন্টেইনার শিপে। এই শিপটা সিঙ্গাপুর থেকে আমাদের চট্টগ্রাম বন্দরের আউটার এঙ্গরে যে বহির্নোঙরে এসেছে। দর্শক, অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল একটি বড় কন্টেইনার শিপে উঠে সব কিছু আপনাদের দেখানোর। চট্টগ্রাম আসলে একটি বাণিজ্যিক নগরী, এটা আপনারা সকলেই জানেন। এখানে একটি চমৎকার বড় সমুদ্র বন্দর রয়েছে। তো আমরা আজকে রাতের 1টায় রওনা দিয়েছি একটি কন্টেইনার শিপে আমরা যাব। সেক্ষেত্রে হচ্ছে এখন বর্ষাকাল, যদিও এই উত্তাল বর্ষাকালে আমরা রওনা দিয়েছি বহির্নোঙরে একটি শিপে ওঠার জন্য। আমরা যে নৌযানটিতে যাব সেটি আসলে খুব বেশি শক্তপোক্ত নয়, অনেকটা লঞ্চের মতো আর কি। তো সেই লঞ্চটি আমাদের এসে কর্ণফুলী নদীর মাঝখান থেকে আমাদেরকে তুলে নিল। দর্শক, আমি আসলে আমার আরও 2 বন্ধু সহ এই নৌযানটিতে করে আমরা বহির্নোঙরে আমরা প্রায় 4 কিলোমিটার দূরে কুতুবদিয়া চ্যানেলে গিয়ে সেই কন্টেইনারবাহী শিপটিতে আমরা উঠব। তো আমরা আসলে ঠিক সকালবেলা আমরা গিয়ে পৌঁছাবো বলে আশা করছিলাম, কিন্তু এরই মধ্যে নৌকা এত বেশি দুলছিল, সেটি আসলে খুব ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আমাদের নৌকা এত বেশি রোলিং হচ্ছিল এবং সমুদ্রে এত বেশি ঢেউ ছিল, সেটা আসলে বলার আর অপেক্ষা রাখে না। আমি আসলে জীবনে এই ধরনের পরিস্থিতিতে কখনোই পড়িনি। তো আমরা যেতে যেতে দর্শক এক পর্যায়ে ভোরের আলো ফুটলো, গিয়ে আমরা সেই জাহাজটির কাছাকাছি পৌঁছলাম। ভোরবেলা হওয়াতে আমাদেরকে আসলে সেই জাহাজটিতে কেউ ওঠার পারমিশন দিচ্ছিল না। তো আমরা খুব বেশি ঘুরছিলাম জাহাজটির চারপাশে। এক পর্যায়ে আমরা পারমিশন পাওয়ার পর সেই জাহাজটিতে ওঠার চেষ্টা করলাম। এটা গভীর সমুদ্রে হওয়াতে আসলে নৌকা এত বেশি দুলছিল, সেটাতে কিভাবে যে উঠবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। ভয় করছিল, কারণ এই ধরনের পরিস্থিতিতে আমি আসলে কখনোই পড়িনি। আমার হাঁটু কাঁপছিল, পা কাঁপছিল, শরীর কাঁপছিল, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে আসলে কিভাবে এত বড় একটা জাহাজে উঠব। অবশেষে দুরু দুরু বুকে সামনে এগিয়ে গেলাম। তো সবার আগে আমাদের সাথে আরও কয়েকজন ছিলেন, তারা আস্তে আস্তে ওঠার চেষ্টা করলেন এবং উঠে গেলেন খুব সাহস নিয়ে। আরও বেশ কয়েকজন উঠলেন। এটা আসলে এতটা ভয়ঙ্কর একটা বিষয়, মই বেয়ে উপরে ওঠা অনেক সাহসিকতার বিষয় রয়েছে এখানে। একটু থেকে একটু যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে পা পিছলে আপনি সাগরে পড়ে যাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার বেঁচে থাকার সম্ভাবনা অনেক কম। দর্শক, অবশেষে আমার পালা এলো। আমি অনেক ভয়ে ভয়ে উপরে উঠেছি এবং নিচে একবার তাকিয়েছি। প্রাণ ভয়ে আসলে এতটাই ভয় লেগেছিল, সেটা বলে আর বোঝানোর অপেক্ষা রাখে না দর্শক। তো সব শেষে আসলে উঠলাম। উপরে ওঠার পরে আমরা সোজা চলে গেলাম ইঞ্জিন রুমের কাছে, যেখানে আসলে টেকনিক্যাল লোকজন বসে। একটি জাহাজের কন্ট্রোল প্যানেল, ইঞ্জিন রুম কন্ট্রোল প্যানেলে আমরা গেলাম। সেখানে গিয়ে দেখতে পেয়েছি যে আসলে বেশ কিছু বিদেশিরা কাজ করছেন, চিফ টেকনিক্যাল অফিসার। সেখানে অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি রয়েছে, মনিটর রয়েছে। তো আমরা সেখানে কিছুক্ষণ বসলাম। বসার পরে আমাদের সাথে দেখা করার জন্য আসলেন বেশ কয়েকজন বিদেশি ভদ্রলোক। তো ওনার সাথে আমাদের কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে আমরা পরিচিত হলাম। ইঞ্জিন কন্ট্রোল রুম। ইঞ্জিন কন্ট্রোল রুম।
Engine room पे ইঞ্জিন রুম আউটসাইড প্যানেল पहले এটা পুরা জাহাজের এই প্যানেল বোর্ড এগুলো এখানে আছে। अच्छा তো এটা এখান থেকে কি হয় বলেন তো এখান থেকে কন্ট্রোল করে সবকিছু, মানে পুরো জাহাজের পুরো সবকিছু জাহাজটা এখান থেকে control। দর্শক এবার একটু দুঃখের সংবাদ দেই, সেটা হচ্ছে একটা জিনিস বলে রাখি, চট্টগ্রামে যে সমস্ত বড় বড় মাদার ভেসেল এবং জাহাজগুলো আসে সে সমস্ত জাহাজের যে সমস্ত বর্জ্য কালো তেল এবং হচ্ছে যে ধরনের ময়লা এবং আমি বলবো যে প্লাস্টিক বিভিন্ন ধরনের ক্যান, এরপরে হচ্ছে যত গার্বেজ রয়েছে সেই গার্বেজ বাংলাদেশে ওরা ফেলে দিয়ে চলে যায়। সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশি কিছু ক্লায়েন্ট রয়েছে, তাদেরকে তারা ইমেল মারফত অথবা ফোন মারফত আগে থেকে যোগাযোগ করে, সেক্ষেত্রে হচ্ছে আমিও আসলে এই ধরনের একটি দলের সাথেই সেখানে গিয়েছিলাম। এছাড়া কন্টেনারবাহী জাহাজে ওঠার কোনো সুযোগ নেই। তো এক পর্যায়ে চিফ যে টেকনিক্যাল অফিসার আছে উনি আমাদেরকে বেশ কিছু গার্বেজ অর্থাৎ নষ্ট মালামাল এবং হচ্ছে কালো তেল সেগুলো আমাদের নৌকাতে তুলে দেওয়ার ব্যবস্থা করলেন। তো সেক্ষেত্রে হচ্ছে এই ব্যাপারে দর কষাকষির আসলে খুব একটা কিছু নেই। ওরা আসলে এই সমস্ত ময়লা আবর্জনা বাংলাদেশকে ফ্রিতেই দিয়ে দেয়। তো এটা আসলে দুঃখজনক একটা বিষয় যে এই ধরনের ময়লা কালো তেল এবং হচ্ছে বর্জ্যগুলো সমুদ্রে ফেলার কোনো সুযোগ নেই, তাই তারা হচ্ছে এই ধরনের ব্যবসায়ীদের কাছে এইগুলা হস্তান্তর করে অথবা কিছু বিক্রয়ও করে। সেক্ষেত্রে হচ্ছে বিক্রয়টা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পুরনো অকেজো মোটর ব্যাটারি এবং বিভিন্ন ধরনের পণ্য যে সমস্ত জাহাজে আর কাজে আসছে না সেই জাহাজের মালামালগুলো এই ধরনের গার্বেজবাহী একটা নৌকাতে ওরা তুলে দেন এবং সমুদ্রগামী যে সকল জাহাজ কিন্তু এই ধরনের গার্বেজ কালো তেল এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই আমরা যে নৌকাটিতে এসেছি সেই নৌকাটিতে কিন্তু এই যে তেল ভাসছে, এই তেলগুলো কিন্তু একটা পাইপে করে এখানে হস্তান্তর করে দেওয়া হয়েছে অন্য একটি পাইপের মাধ্যমে, এটা এখানে আসলে এই নৌকাটিতে হস্তান্তর করে দেওয়া হয়েছে। এবং এছাড়া দেখতে পাচ্ছেন আপনারা এই নৌকাটির সামনে অনেক ধরনের যে পলিথিনে মোড়ানো ময়লা আবর্জনা যা কিছু রয়েছে, এই জাহাজটির যত আবর্জনা আসলে আমরা এগুলা নিয়ে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় এগুলা এই ধরনের বেশ কিছু ব্যবসায়ীরা এগুলাই করছে। দর্শক, মিয়ানমারের এক নাবিককে আমি সেখানে পেয়েছিলাম, তার সাথে অনেকক্ষণ কথা বললাম, জিজ্ঞেস করলাম যে তার দেশের এখন কি অবস্থা। মিয়ানমার তো আসলে আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ সংঘাত হচ্ছে এবং সেখানে বিদ্রোহ লেগেই রয়েছে। তো তার দেশের অবস্থা সম্বন্ধে জানতে চাইলাম, সে টোটালি বলল যে আমাদের আসলে তাদের কোনো ভবিষ্যৎ নেই, তাদের দেশের অবস্থা খুবই খারাপ। Fighting on or fighting, that army fighting or fighting, and now together fighting. Like AAR gun and army and fighting. Who is for? I don't know. Who is winning? The future is our country lost. future is up. But yes, correct. দর্শক, এরপর আমরা পুরো জাহাজটি ঘুরে দেখলাম। একটা জাহাজ কিন্তু আসলে অনেক বড় হয়, কন্টেনার অনেক বড় বড় কন্টেনার কিন্তু খুব শক্তপোক্ত করে বেঁধে রাখা হয়। দর্শক, একটা বড় শিপে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধাই থাকে। সেখানকার যে ইঞ্জিনিয়াররা রয়েছেন এবং যারা নাবিক রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক ধরনের সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু সেখানে থাকে। পর্যাপ্ত খাবার এবং হচ্ছে সব কিছু সব ব্যবস্থাই কিন্তু সেখানে রাখা হয়। আমরা একবেলা সেখানে ব্রেকফাস্ট করেছিলাম, সেটাও অনেক বেশি হেলদি ছিল। খুবই গোছানো পরিপাটি করে একটি জাহাজে কিন্তু খুবই সুন্দর পরিবেশ কিন্তু থাকে।
দর্শক, অবশেষে আবার আমরা সেই নৌকাতে করেই ফিরে এলাম। এটা আসলে এই ময়লা আবর্জনা নিয়ে আমার প্রিয় শহর চট্টগ্রামে আবার চলে আসলাম। আমার আসলে খুবই মন খারাপ ছিল যে আসলে আমার এই পরিচিত চেনা শহরে এইভাবে জাহাজ থেকে দিনের পর দিন কিছু ব্যবসায়ীরা কিন্তু এই ময়লা আবর্জনা নিয়ে এসে আমার চট্টগ্রাম শহরে স্তূপ করে সেখানে ব্যবসা করছে।